রিউমাটয়েড আর্থ্রাইটিস সাধারণ মানুষের কাছে বাতজনিত রোগ হিসাবে পরিচিত। এটি একটি অটোইমিউন ডিজিজ যার নির্দিষ্ট কোনো কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। এই রোগের ফলে রোগ প্রতিরোধকারী যে কোষগুলো রয়েছে সেগুলো ভুল করে শরীরের টিস্যুগুলোকে আক্রমণ করে থাকে। হাড়ের সংযোগস্থলের যে প্রোটেক্টিভ কার্টিলেজ থাকে সেটাকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে জয়েন্টের ব্যথাসহ হাড়ের চারপাশের যে মাংসপেশি থাকে সেগুলো ফুলে যায়। এর ফলে হাড় ক্ষয় হতে শুরু করে এবং হাড়ের গঠনে বিকৃতি দেখা দেয়। হাড়ের সংযোগস্থল ছাড়াও এ রোগ দেহের অন্যান্য অঙ্গ যেমন ত্বক, চোখ, ফুসফুস ও রক্তনালীরও ক্ষতি সাধন করে থাকে। রিউমাটয়েড আর্থ্রাইটিস যে কোনো বয়সে হতে পারে, তবে এটি 40 বছর বয়সের পর বেশি দেখা যায়। মহিলারা সাধারণত এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে। এই রোগের উপসর্গগুলোর মধ্যে হচ্ছে, প্রথমে হাত ও পায়ের ছোট ছোট জয়েন্টগুলোতে ব্যথা শুরু হবে, এরপর ধীরে ধীরে ও শরীরের প্রত্যেকটি জয়েন্টে ব্যথা অনুভব হবে। জয়েন্টগুলো ফুলে যাবে। সকালে ঘুম থেকে ওঠার পর এই জয়েন্টগুলোতে প্রচণ্ড ব্যথা অনুভূত হবে। দিনের বেলা হাঁটাচলা এবং কাজকর্ম করলে ব্যথা কিছুটা কমে যাবে। ব্যথার পাশাপাশি শরীরে জ্বর জ্বর অনুভূত হবে। ব্যথাক্রান্ত জয়েন্টের মাংসপেশিগুলো ক্ষয় হতে শুরু করবে এবং চিকন হয়ে আসবে। রিউমাটিক নোডিউলস দেখা যাবে এবং আক্রান্ত ব্যক্তির ওজন ধীরে ধীরে কমে যাবে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণসমূহ: জিনগত পরিবর্তনের কারণে এই রোগটি হতে পারে। হরমোনের পরিবর্তনের কারণে দেহের প্রতিরক্ষা ব্যবস্থার অস্বাভাবিক প্রতিক্রিয়া হলে এই রোগটি হতে পারে। সংক্রমণের কারণে এই রোগটি হতে পারে। শারীরিক বা মানসিক আঘাত অথবা ধূমপান করা, অতিরিক্ত মদ পান করা, স্থূলতা, পরিবেশ দূষণকারী পদার্থের সংস্পর্শে আসা ইত্যাদি কারণে এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগটি হতে পারে। এখন আলোচনা করব কাদের ক্ষেত্রে এই রোগের ঝুঁকি সবচাইতে বেশি। যে কেউ রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগে আক্রান্ত হতে পারেন, তবে কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে এই রোগটি হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি থাকে। যেমন 1 নম্বর হলো বয়স। রিউমাটয়েড আর্থ্রাইটিস যে কোনো বয়সেই হতে পারে, তবে বয়স বৃদ্ধির সাথে সাথে রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার প্রবণতা বেড়ে যায়। যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে তাদের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস বেশি দেখা যায়। এরপরে দ্বিতীয় যে বিষয় সেটি হলো লিঙ্গ। গবেষণায় পাওয়া গেছে যে পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা 2 থেকে 3 গুণ বেশি থাকে। এরপর যে বিষয় সেটা হলো জিনগত বৈশিষ্ট্য। যেসব মানুষের মধ্যে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন ক্লাস 2 জিনোটাইপ পাওয়া যায়, তারা রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্রতি বেশি সংবেদনশীল হয়। এরপর হলো ধূমপান। গবেষণায় প্রমাণিত হয় যে যারা ধূমপান করে তাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এরপরে শরীরের অতিরিক্ত ওজনের কারণে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। এই রোগটি নির্ণয়ের জন্য একক কোনো পরীক্ষা নেই। ক্লিনিক্যাল অবজারভেশনের পাশাপাশি রোগ নির্ণয়ে কিছু প্যাথোলজিক্যাল পরীক্ষা করার প্রয়োজন হয়। তো রক্ত পরীক্ষার মধ্যে সাধারণত এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট বা ইএসআর বেড়ে গেলে, সিরাম রিঅ্যাক্টিভ প্রোটিনের পরিমাণ বেড়ে গেলে, রক্তে রিউমাটয়েড ফ্যাক্টর এবং অ্যান্টিসাইক্লিক সিট্রুলিন পেপটাইড অ্যান্টিবডি উপস্থিত থাকলে রোগী রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত বলে বিবেচিত হয়। অনেক সময় আক্রান্ত জয়েন্টগুলোর এক্স-রে বা আল্ট্রাসোনোগ্রাম করারও প্রয়োজন হতে পারে। রোগীর জয়েন্ট এবং হাড় ক্ষয় হয়েছে কিনা এটা দেখার জন্য এক্স-রে পরীক্ষা করা হয়। পরীক্ষায় যদি কোনো ক্ষয় ধরা না পড়ে, তাহলে এটা বোঝা যায় যে রোগী প্রাথমিক অবস্থায় রয়েছে এবং জয়েন্টগুলো অক্ষত রয়েছে। এই রোগের চিকিৎসা: রিউমাটয়েড আর্থ্রাইটিস যেহেতু সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ নয়, তাই এর জন্য চিকিৎসকের নির্দেশিত কিছু ঔষধ রোগীকে নিয়মিত খেতে হবে। পাশাপাশি এই রোগের জটিলতা যেমন জয়েন্টগুলো শক্ত হয়ে যাওয়া এবং বাঁকা হয়ে যাওয়া ইত্যাদি প্রতিরোধ করার জন্য নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে এবং সেই সঙ্গে ফিজিওথেরাপিস্টের শেখানো ব্যায়াম রেগুলারলি করতে হবে। রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত ব্যক্তির ঘরোয়াভাবে ভালো থাকার কিছু উপায় এখন আমি বলবো। 1 নম্বর হলো
জয়েন্টে ব্যথা হলে এমন ধরনের পোশাক পরতে হবে যেগুলো পরলে শরীরকে উষ্ণ রাখে, এতে ব্যথা অনেকটাই কমে আসবে। এরপর দ্বিতীয় হলো পর্যাপ্ত পানি পান করা। বডি ডিহাইড্রেট হলে ব্যথার সেন্সিটিভিটি বেড়ে যায়, সেই জন্য বেশি পরিমাণে পানি পান করতে হবে। নিয়মিত এক্সারসাইজ করা, সাধারণত ব্যথার কারণে আমাদের বডি মুভমেন্ট অনেকটাই কমে যায়, এতে দেহের আড়ষ্টতা বেড়ে যায়। মনে রাখতে হবে, যত বেশি আপনি চলাফেরা করবেন বা মুভমেন্ট বাড়াবেন, তত বেশি আপনার মাংসপেশির দুর্বলতা এবং জয়েন্টের স্টিফনেস ধীরে ধীরে কমতে থাকবে। সেই জন্য নিয়মিত এক্সারসাইজ করতে হবে। এরপরে যে বিষয়টি সেটি হলো বিশ্রাম কিংবা ঘুমানোর সময় গরম সেঁক দেওয়া। এক্ষেত্রে হট ওয়াটার ব্যাগের মাধ্যমে গরম পানি নিয়ে সেটা ব্যবহার করতে পারেন, এতে দেহের জয়েন্টের ব্যথা অনেকটাই কমে যাবে। এরপরে গোসলের সময় গরম পানি ব্যবহার করা, এতে শরীরের সব জয়েন্টের আড়ষ্টতা দূর হয়ে মুভমেন্ট করার ক্যাপাবিলিটি বাড়বে। এরপর প্রতিদিন রোদে কিছুটা সময় কাটাবেন, এতে দেহের ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হবে। শরীরের ব্যথা বাড়ার অন্যতম কারণ হচ্ছে ভিটামিন ডি এর ঘাটতি। এছাড়াও হাড়ের ক্ষয় পূরণ, অস্টিওপোরোসিস রোগে না ভুগতে চাইলে নিয়মিত সূর্যের আলো শরীরে লাগাতে হবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।